মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন ত্রিমুখী সংকট। একদিকে গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন, অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সরাসরি যুদ্ধ। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এক নজিরবিহীন আহ্বান জানালো ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। তাদের দীর্ঘদিনের মিত্র ইরানকে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর উপর হামলা বন্ধ করতে অনুরোধ জানিয়েছে তারা। গত শনিবার এক বিবৃতিতে হামাস তাদের ইরানি ভাইদের প্রতি প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার আহ্বান জানিয়েছে। হামাসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। তবে এই লড়াই যেন আঞ্চলিক ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট না করে সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানিয়েছে হামাস। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেশ কিছু উপসাগরীয় দেশে হামলা চালিয়েছে ইরান। যদিও মিসাইল ও ড্রোন হামলার অভিযোগটি নাকচ করেছে ইরান। পাশাপাশি ইরানেও ভয়াবহ হামলা চলছে। এমন পরিস্থিতিতে হামাস চায় না যে যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ুক। গত কয়েক দশক ধরে হামাসকে আর্থিক ও সাময়িকভাবে সহায়তা করে আসছে ইরান। তবে বর্তমান সংকটে উপসাগরীয় দেশগুলোর ভূমিকাও অনস্বীকার্য, বিশেষ করে কাতার। গাজা যুদ্ধে মধ্যস্থকারী হিসেবে প্রধান ভূমিকা পালন করেছে এতদিন। গত মাসে কাতার, সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত গাজার পুনর্গঠন ও শান্তি প্রতিষ্ঠায় প্রায় $4 বিলিয়ন সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। হামাস মনে করে প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা এখন সময়ের দাবি। গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৭২,০০০ ছাড়িয়েছে। গত বছরে যুদ্ধবিরতির চুক্তি হলেও ইসরায়েল বারবার তা লঙ্ঘন করে চলছে। লেবাননেও ইসরায়েল তাদের গাজা ডকট্রিন প্রয়োগ করে চালাচ্ছে ধ্বংসযজ্ঞ। এমন কঠিন সময়ে আঞ্চলিক দেশগুলোকে একত্রিত হয়ে আগ্রাসনের বিরুদ্ধে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে হামাস।